দাদা আপনি বলছেন যে আওয়ামী লীগ আবারও ফিরবে এবং শেখ হাসিনা তিনি ফিরবেন। আমরা জানি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক যে মধুর সেটাও আমরা জানি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা যখন পুরো বিষয়টা ভারতের ওপরে ছেড়েছে, শেখ হাসিনাকে ফেরানোর নেপথ্যেও কি কোথাও গিয়ে আমেরিকা সাহায্য করতে পারে, যেহেতু আমেরিকা শুরু থেকে ভারতকে বলছে যে এই পুরো বিষয়টা তুমি দেখো? খুবই একেবারে যৌক্তিক এবং লিগাল। আমেরিকা ভারত দুইটা মিলেই পারে। কিভাবে? যে বাংলাদেশে ধরুন যে পার্লামেন্ট ভেঙে গেছে, তখন প্রেসিডেন্ট কি বলবে? প্রাইম মিনিস্টারে বলবে যে টিল নিউ প্রাইম মিনিস্টার টেক ওথ, এ পর্যন্ত আপনি কার্যভার চালিয়ে যান। এটাই তো। তো সে তো লিগাল প্রাইম মিনিস্টার আছেই। ধরুন সংবিধান নাই, কিচ্ছু নাই, আমরা মনে করছিলাম যে ভাই ইয়া নাই, পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে কেমনে সে আবার অটোমেটিক্যালি তো ক্যাবিনেট ভেঙে যায়, সবকিছু হয়ে যায়। হ্যাঁ, ক্যাবিনেট ভেঙে যেতে পারে, সবকিছু, সবাই ওই আগের মতো ডিউটি পালন করবে, রেগুলার ডিউটি পালন করবে, এবং নতুন একজন প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শি ইজ অল রাইট। কাজেই তাকে লিগালি বসাই দিতে পারে। এরা তো তস্কর, এরা তো চোর, এরা বদমাশ, ডাকাত, এরা তো সাধারণ মানুষকে প্রতারণা করছে, এটা তো ষড়যন্ত্র করে আসছে। ইউনুস তো ষড়যন্ত্রের ফসল। এটা আমি বলছি না, বাংলাদেশের মানুষ বলছে না, আপনিও বলছেন না, কে বলছে? আমেরিকারা বলছে, ট্রাম্প বলছে, সবাই বলছে যে এটা কোনো বিপ্লব নয়। কিসের বিপ্লব? চোরে আবার কি বিপ্লব করবে? টুকাই কিসের বিপ্লব করবে? এরা যা করতেছে বাংলাদেশে, এরা যে কাজটা করলো বাংলাদেশ নিয়ে, ট্রাম্পের যে একটা ইমেজ দাঁড়িয়েছে যে ভীষণ টাফ, ভীষণ নীতিতে অটল, তো সে তো মেক্সিকো ইয়াকে গালফে ঠিকই আমেরিকান গালফ করে ফেলছে, পানামা খাল ঠিকই চলে আসছে তার হাতে শান্তিপূর্ণ ভাবে। চীন জানে যে এখানে এটা আমেরিকার তৈরি, কাজে এখানে আমার বাড়াবাড়ি করার দরকার নেই, সে সরে গেছে। সে ঠিক মতো তার মালামাল নিতে পারবে, সারা পৃথিবীর মানুষই মালামাল চালাতে পারে, কিন্তু কন্ট্রোল থাকবে আমেরিকা। তো সে যে কটা কাজ করতেছে প্রত্যেকটাতে সে সাকসেস হচ্ছে। সে ওই যে ইয়ার ওয়াইফকে সেকেন্ড লেডিকে পাঠিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে, ওটাও দেখবেন যে খুব শান্তিপূর্ণ, অনেক কথা হচ্ছে। কিন্তু আসল জায়গায় সবাই আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো ইউরোপ কোনোদিনই ছিল না, কোনোদিন হবেও না। তাদের মানসিকতা ভয়াবহ ভাবে ইউরোপ হচ্ছে আমেরিকান ডিপেন্ডেন্ট। তো তাই এখন পৃথিবীতে যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, সেখানে মোদি ছাড়া তার বন্ধু কেউ নেই। মেজর পাওয়ার যে তিনটে পাওয়ার, কিন্তু এখন রাশিয়ার কথা বাদ দিলাম, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তিনটে পাওয়ারের ভিতরে সে মোদিকে কাছে রাখবেই। মোদিকে হাতে না রাখলে, আমি অনেক আগে বলছি, মোদিকে হাতে না রাখলে ব্রিক্স কারেন্সি চলে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। ব্রিক্স কারেন্সি আসা মানে ডলারের উপরে ভয়াবহ থ্রেট। কাজে এই কাজ সে করবে না। সে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি তো চান যে ডলারটাই এই মুহূর্তে একদম সামনে থাকুক, হ্যাঁ আগের মতো ডমিনেন্ট থাক, এটা চাইবেই। কাজেই মোদিকে ছাড়া, মোদির সাথে প্রতারণা মানুষ তো করে। ডিপ্লোম্যাটদের কাজই হচ্ছে সামনাসামনি বললো যে হাই ইয়ার, আরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, সরে যাওয়ার পরে যে শালা বদমাইশ আবার ডিস্টার্ব করতেছে, এরকম আছে। এটাই হচ্ছে ডিপ্লোমেসি, এরকম বিহেভ করে। কিন্তু এই ক্ষেত্রে বাস্তবতা অন্য জিনিস। গ্লোবাল রিয়ালিটিতে মোদিকে যা চাইবে, মোদি মানে ইন্ডিয়া যা চাইবে, ট্রাম্প কিন্তু তাই করবে, এবং ইন্ডিয়াকেই খুশি করার চেষ্টা করবে সব সময়। তো সেই দিক দিয়ে ওয়ার অন টেরর, বাংলাদেশের বিষয় ওয়ার অন টেরর অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এখন এই চায়না মাঝখানে একটা এই যে খেলা দিল, চায়না তো একটু আছে, সে তার নিজেকে কিন্তু এই আমেরিকার সামনে দাঁড় করায় যে আমি তোমার খাতির করি না, আমিও কম যাইতেছি না, আমি তো সব জায়গায় কিন্তু আমার মনে করো যে আমি একটা কেউ কেটা। তুমি ওই যে সেভেন সিস্টার না, এই যে সেন্ট মার্টিনে এসে বসবা, হবে না। তার কারণ মায়ানমারের জানতাও তার, ইয়াও তার, আরাকান আর্মিও তার। এটা হচ্ছে তার আইডিয়া। আরাকান আর্মিকে সে পেলে পুষে এসে অস্ত্র শস্ত্র দিয়ে, আবার ইন্ডিয়াও আরাকান আর্মিকে হেল্প করছে বিভিন্ন ভাবে, আরাকান আর্মির সাথে চুক্তি আছে। তো সব দিক দিয়ে, আর ইন্ডিয়া এখন কোনো অবস্থাতে, ইন্ডিয়া তো
আসলে ধীরে সুস্থে চলে, সহজে মানে লিগ্যাল ফ্রেমের ভিতরেই থাকে। শ্রীমতী গান্ধীজিও সবকিছু লিগ্যাল ফ্রেমের ভিতরে থেকেই উনি বাংলাদেশকে সাহায্য করছেন এবং একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছেন। এখানে পলিটিক্যাল স্যাগাসিটির একটা বিষয় আছে। ইন্ডিয়াও তো হুট করে একটা কিছু করতে পারে না, একটা কিছু বদনাম ঘাড়ে নিবে না, সে একেবারে লিগালিটির ভিতরে থেকেই যা কিছু করার করবে। অর অন টেরর, ইট ইজ এ লিগাল ওয়ার্ক, এটাতে কোনো সমস্যা নেই। তবে ভারত যেহেতু বলছে যে তুমি মোদিজি এটা দেখবে, তার মানে মোদিজি একা এটা করবে না। মোদিজি সব সময় আমেরিকাকে ইনভলভ করেই রাখবে। যেমন তুলসীকে নিয়ে আসছে, তুলসী আসছে, এসে পুরো যে মোদিজি যে কথা বলতে পারতো সেই কথাটা তো তুলসী বলে গেল। কাজে আমি এখানে আমেরিকার কোন, হ্যাঁ, বাইডেন যে খেলাটা খেলতেছিল, বাইডেন এই কথাটা, বাইডেন আমি নাম না বলেই আমি বলছি যে বাইডেন কিন্তু এই দীর্ঘ 9 বছরের মোদি গভর্নমেন্টকে একটু হেনস্থা করার জন্য তার কিছু অ্যাক্টিভিটিস এখানে ছিল। ইন্ডিয়ার পলিটিক্সে গত ইলেকশনে এরকম একটা ভাব তার ছিল, এটা বোঝা যায়, জানা যায়। তো কিন্তু ট্রাম্প জান দিয়ে দেবে মোদিজি আবার আসুন, এরকম করে, এরকম একটা তাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক। তো রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেক কাজে লাগে। বেনজির ভুট্টো দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল, বুড়ো বুশের সাথে ভুট্টোর খুব ভালো সম্পর্ক ছিল, সেই জন্য বুড়ো বুশ আবার ব্যবস্থা করে, ওখানে তো পাকিস্তান তো আর্মিকে যা বলে দেয় আর্মি ওইটা বলে, আর জাস্টিস তাদেই করে নাচতে থাকে আর্মির কথা মতো। তো যার জন্য এটা একটা পলিটিক্স একটা আছে, একটা আশীর্বাদ আছে একটা বৃহৎ রাষ্ট্রের। তো সেই দিক দিয়ে ট্রাম্পের আমি যতটা, আমি তাকে অনেক স্টাডি করছি, আমি তার সম্পর্কে লিখছি। আগের বার যখন আসছে আমি তার সম্পর্কে 2টা আর্টিকেল লিখছি। তো আমার কথাগুলো যায়নি, প্রমাণিত হয়েছে, সত্যি প্রমাণিত হয়েছে। তো আমার যতটুকু ধারণা, এই মুহূর্তে কি কোথাও কি ওয়াকারুজ্জামানের এই পলিসি তে তিনি কাজ করছেন যে চাচা আপন প্রাণ বাঁচা? আমরা সবচাইতে আগে ওয়াকারুজ্জামানকে নাম্বার 1 দেবো, সেই ভিতরে তার হোল্ড কতটা আছে এটা একটা আলোচনার বিষয়। তারপরে আছে তার আদর্শিক বিষয়টা আছে, যেহেতু সে একটা পদচিহ্ন রেখে গেছে, সে যখন খালি জামাতের নামটাই বলছে, আর কোনো পার্টির নাম বলতে পারে, এটা একটা এটা যারা ইনভেস্টিগেট করে তাদের ভিতরে একটা বড় ধরনের ডাউট। তারপরে যেগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে, আপনি মনে করতে পারেন এই যে সেনাবাহিনী, বাংলাদেশ বঙ্গবন্ধুর হাতে তৈরি, সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে তৈরি, এই নৌবাহিনী, বিমান বাহিনী সব বঙ্গবন্ধুর হাতে তৈরি। আর এরা প্লেস বাউন্ড দেশ রক্ষার জন্য